করিম তুমি জানো মাওলা আর জি বালামতি জোরে আমাদের দাওয়াত করেছি মাওলা আর বালামতি যেন আরো বেশি হয়। শুরু করে দে হারাহারি করে। এত ইনকাম করতেছি কি করি কি না হইতেছে বাইতে বাইতে না জানি আনা টানি ফুরাইতেছে না, এই একটার পরে একটা একটার পরে একটা এটার পরে এটা কোনো ইয়ে হইতেছে না বাচ্চা। যাই এই দুইটা আমার মুন্সি যাবো ঠিক আছে। কবে গো তুমি যাবো? শুক্রবার দিন নামাজ পড় দাওয়াত করে আইও। তাহলে হবনি, আমি তাহলে কই আহি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর এটা আবার নতুন নিয়ম আইলো নিন, সালাম আলাইকুম দিলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর না কেন হিন? না বাবু না না না, হাই রে আস্তাগফিরুল্লাহ। এটা কি কইছা? এই যে বাবু আর কই না ফেসবুকে গেলি গাতা বেগানা নারী পর্দা তো নাই কে দেখবা যে খাল উদলা শরীরে নাচুন ইদে উইদে ফেসবুকে যায় জানা। ও আমি আবার ভাবছি উল্টাটা। তা বাবু তুমি কি এর জন্য আইছা? এই যে আনের দাওয়াত করবার আইছিলাম হুজুর। ও এ কোনে গেল চেয়ার দেখি নে আওসা দেখতে মানুষজন আইলে তো হেদাও না নাকি হারারে নে হ। এখন দেখ খাওয়ার কথা শুনছে আর সম্মানের কথাই বলছে। হুজুর থাক থাক চেয়ার আনা লাগবো না, আমি দুইটা হুজুর রে দাঁত দিবার আসছিলাম তা আনের তো দিলাম, আর ওই যে ওমরা ওই রফিকুল হুজুর আছে যে ওর একটু কই আহি গা তে আনে শুক্রবার দিন নামাজের পরে জান জানি আঙ্গ বাইতে। তা বাবু কি কইলা? ওই সুরপাড়ার রবিকল ও একটা মুন্সি এলো, ও তো একটা ছাগল। হুজুর তাহলে আনে যায়েন আমি যাই গা। ঘরের পাশে এত জঙ্গল এলে সাপ পোকা পুরা বাসা বানাবো একবারে, সাফা করে দিলে একটু ভালো মানে দেয়। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তে কি কথা শুনে? কই না রে যাও না ঘরের পাশে দিনে জঙ্গল আছে কইলে আমি একটু সাফা করে দিই, নইলে সাপ পোকার একবারে ভিড় লেগে যাবো গা। তেলে হুজুর আনছে অনেক বহি দুইটা কথা কই আনন্দ নাকি যাও না না কাম করতেছি না সাফা করতেছি কি কইবে এই কও একটু ব্যস্ত আছি আমি। এই আনারে একটু দাওয়াত দিবার আইছিলাম। এই কি কইবে আহে না না এই যে এনে এনে বলি আনন্দ বই থেকে কই। হুজুর আমি ভাবছিলাম দুইটা মুন্সি ভাত খামু, তা ওই যে আমার মুন্সি আছে না ওরে কয়েছি আর আনের কই বেড়াছি। আনে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আমাকে বাইতে জানি। কার কথা কইলেন? আম্বর, এই যে এমরা এই আম্বর ছাড়া ও একটা মুন্সি হইলো, ও আমার একটা গরু, ওরে যাবত দিছেন কি? আমি একলাই ম্যানেজ করতাম। হুজুর তাহলে যায়েন, তাহলে আমি আহি তাহলে। জানি জানি শালার আমি কাগো দাওয়াত করে আইলাম, এগো খাওয়াইলে আমার বিপদ তো আর কমবো না, আরো বিপদ বাড়বো। এগো এগো ব্যবস্থা আমি করতেছি। শালার হুজুর মানুষ দেরি করে গা, হুজুর মানুষ তো খাওয়া দিলে দেরি করে না, আজকে দেরি করতেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। আইছি বসেন বসেন, আপনাকে জন্য আয়োজন করেই রাখছি। এ হুজুর আপনি উমরা বোন আর আপনি উমরা বোন। এ বয় বয় খালি হারাহারি খালি খায় যা নাকি। তাহলে ই করি আমিনটা ধরি নাকি? আমি ধরি না খানা দেখাই না, আমি ধরো। আল্লাহুম্মা আল্লাহু আমিন আল্লাহু আমিন। এ মওলা জানি না এ বান্দা কি নিয়তে আমাদেরকে দাওয়াত করেছে মওলা। এ মওলা এ করিম আর বাচ্চা তো কোনোদিন আমরা দাওয়াত খাইতে পারি না মওলা। এ মওলা এ করিম তুমি জানো মওলা আর জি বালামতি জোরে আমাদের দাওয়াত করেছে মওলা আর বালামতি যেন আরো বেশি হয়, আমাদেরকে যেন কোন গুণ দাওয়াত করে মওলা। হ্যাঁ শুরু করে দে হারাহারি করে। মিয়া বেদবি শুরু করে দিছেন? হ্যাঁ তামসা হয়েছে না এটা? এটা কি করছেন এটা? এই বেটা একটা সর মেরে একবার গাল শেখা ফাড়াই দেন দিস। আমরা কি গরু ছাগল আইছে না? হ্যাঁ খেরার ঘাস খাবার দিছা বাইতে নিয়ে অপমান না করলে তো আমরা আইতাম না। এই ভাই
এই কি হইছে আনে গোবারি এত হাল্লা সাল্লা করতেছে হ্যাঁ কি হইছে রাস্তা দিয়ে মানুষ যাওয়া জানা এত হাল্লা আরে ভাই কো না এই দেখো না মুন্সি মানুষের যাবত দিয়ে এই যে খের দিছে আর গাছ দিছে খাইবেন নাকি বেদব জানি কোন কার জানেন? ওই বেটা ওই এনে কি দিছস মানুষে কোনদিন ঘাস আর খের দেয় হ্যাঁ এনে কি দাওয়াত করছস দাওয়াত দিয়ে নিয়ে হে মানুষ এরকম অপমান করাস ঘাস আর খের খাইবার দিয়ে এরকম দাওয়াত তো না দিলেও হইতো কেন নাকি এরকম করছস কসে ভাইজান তাহলে শুনেন, আমি গেছিলাম এরা দাওয়াত দিবেন নাকি বুঝছেন না? এই ফার্স্ট এক হুজুর আম্বর হুজুর আছে যে এই আম্বর হুজুরের ঠান দাওয়াত দিবার গেলাম, যা দাওয়াত দিলাম আর কইলাম যে উমরা রবগুলো হুজুরে দাওয়াত দিতে হয়ে গা। এই আম্বর হুজুর কয় কি জানুন, কয় এই ওটার মূল ছিল না, ও একটা ছাগল। তো এই ছাগল দেখে অর্ডার দিছি আমি এই ঘাস, ছাগল তো ঘাস শিখায়। আবার এই রবিকুল হুজুরে যিনি দাওয়াত দিবার গেছি গা, হেসুমকা করছে কি জানেন কি? রবিকুল হুজুর কয় কি, কয় আম্বর একটা হুজুর হলো না, ও তো একটা গরু। এই গরু রে খের দিব না ভাত দিব, যেমনে হুজুর তেমনে খাওয়া। তুঙ্গ হিসেবে তোমরা যে কারবারটা করছো সেই হিসেবে ঠিকই আছে, তুঙ্গ খাওয়া দিয়াটা। আর তোমরা হইলে ইসলামিক মানুষ, নামাজ কালাম করো, তোমরা যদি বদনামি করো তাহলে আর মানুষে কি করবো? ভবিষ্যতে তোমরা এরকম কাম আর করো না।